আসুন এবার আপনাদের দেখাই যে এই যে চুরি বিদ্যার হাতে খড়িটা তার বাবার অফিস থেকে কিভাবে হয়েছিল। মানে প্রথম তার চুরি বিদ্যার শিকার হয়েছিলেন তার বাবা, এই কথা আমরা বলেছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে। কারণ আমরা মিথ্যে কথা বলি না, মিথ্যে খবর দিই না, এই কথা বারবার বলবো, মাথা উঁচু করে বলবো। আসুন তার বইয়ের পাতার নম্বর কত সেটা বলে দিই এবার। 5 নম্বর পাতা, যেখানে তিনি তার ছেলেবেলার কথা বলেছেন। আমরা যেভাবে সিরিয়ালি দেখাচ্ছি 4টে পেজ দেখিয়েছি, এবার 5 নম্বর পেজটা দেখাবো। আর এই বইয়ে পেজ নাম্বার হচ্ছে 25। আবার আপনাদেরকে ভালো করে দেখায়, একটু প্রোডাকশন টিমকে বলবো বইয়ের মলাটটা একটু যদি ফুল ফ্রেমে দেখানো সম্ভব হয়। দেখুন এই হচ্ছে বইয়ের মলাটটা, ব্যাংকার টু দ্য পুয়ার, এবং তলায় যেগুলো লেখা রয়েছে নিশ্চয়ই পড়তে পারছেন, মাইক্রো লেন্ডিং অ্যান্ড দ্য ব্যাটেল এগেইনস্ট ওয়ার্ল্ড পভার্টি। ভাবুন, যিনি ওয়ার্ল্ড পভার্টির বিরুদ্ধে লড়াই করেছেন তিনি নিজেই চোর। ভাবুন, তিনি নিজেই নাকি চোর, চুরি করেছেন। এ কথা কেন বলছি, তিনি নিজেই লিখেছেন। কেন লিখেছেন আজকে হয়তো উনি বুঝতে পারবেন যে তার লেখা কলম কতটা ঝড় তুলতে পারে গোটা বিশ্বে। শুনুন, তারা ভারতকে বারবার করে আক্রমণ করছে না, ভারত যদি একবার চোখ তুলে তাকায়, আক্রমণ করতে হবে না বস, আপনারা পালাবেন। শুনুন কি লিখেছেন। Delight were not high bow. My favorite dish was fried potato chop. Potato chop তার খুব পছন্দ, মানে আলুর চপ। Or roast potato, which the inside mashed, fried, filled with onion and flavored with vinegar. We usually ate this with a cup of jasmine tea at a simple tea stall around the corner from the house. It was not extravagant, but it required extra cash. দেখুন এখানেই কিন্তু সব থেকে বড় কথা, দেখুন ইয়েলোর মধ্যে আমরা গ্রিন মার্ক করেছি, তার মানে তার এক্সট্রা পয়সার দরকার। And father had no knowledge of any of our interest. I receive a monthly stipend as a result of winning the competitive scholarship examination of all the high school in the Chittagong district. মানে তিনি চিটাগংয়ে থাকতেন সেটা বলছেন, অথচ পাকিস্তান প্রীতি, বাংলাদেশে থেকেও। This provided me with some pocket money. কিছুটা টাকা তার আসতো, but not enough. I acquired the balance of the cash I needed by taking advantage of father's simple trust in his son. ভাবুন বাবার বিশ্বাসের দাম কিভাবে তিনি চুকিয়েছেন। দেখুন, during the peak business period of the day, father often needed extra help in the shop and gladly accepted it from me. If I was around during that time, I helped myself to a few banknotes and coins from the drawer where he kept his loose change. ভাবুন একবার কিভাবে তিনি বলছেন যে বাবা কোন ড্রয়ারে কি টাকা রাখতেন, কি পয়সা রাখতেন, সবটা তিনি জানেন। This embezzlement never amounted to much, মানে বাবা এগুলো গুনতেন না সেভাবে। But it was enough to build up a fund to meet my modest requirement. Father never detect this. ভাবতে পারছেন তার বাবা বুঝতেই পারতেন না যে তিনি কি করছেন। সম্পূর্ণটা পড়ে আপনাদেরকে শোনালাম, এবার বাংলা অনুবাদটা পড়ি। আমার টাকার দরকার হলে বাবার সরল আস্থার সুযোগ নিতাম, বাবার দোকানের ড্রয়ার থেকে নোট আর কয়েন সরাতাম। এই অর্থ আত্মসাতের পরিমাণ বেশি ছিল না, তবে বাবা এটা কখনোই বুঝতে পারেননি। খুব স্বাভাবিক যে কোনো একজন বাবা তার ছেলেকে বিশ্বাস করবেই, কারণ যখন দোকানে ভিড় হচ্ছে তখন ছেলে দোকানে থাকলে হয়তো কিছুটা আস্থা অর্জন করতে পারতেন তার বাবা, সেই জন্য ছেলেকে সেখানে রেখে যেতেন। মানে আমরা যা যা খবর দেখিয়েছিলাম আজকে আবার সেই খবরগুলো দেখালাম প্রমাণ দিয়ে। এবার ফ্যাক্ট চেক করবেন, কিভাবে করবেন আমরা অপেক্ষায় থাকবো যে আপনারা আবার একটা ফ্যাক্ট চেক করবেন এবং আমাদেরকে আবার ফেক বলুন, তাহলে আমরা হয়তো বাকি পাতাগুলো পড়ে আপনাদের কাছে আরও দিকগুলো খুলে দিতে পারবো। কারণ আমরা আরও অনেক অভিযোগ করেছিলাম, তার বন্ধু বান্ধব, তার সঙ্গ, এরকম আরও অনেক কথা বলেছিলাম। এই বইয়ের ছত্রে ছত্রে সেগুলোও লেখা আছে। সুশান্তদার কাছে চলে যাব। সুশান্তদা, আমরা তো আরো অনেকগুলো অভিযোগ করেছিলাম তার বন্ধু বান্ধব, তার গতিবিধি সব কিছু নিয়ে, তাহলে কি আমরা পুরো বইটা পড়ে শুনিয়ে দেবো যে উনি আর কি কি করতেন, আর কি কি পালক তার মুকুটে রয়েছে? আমি একটু বলি, আমরা কিন্তু সবসময় বলি এই আমাদের যে টিম আছে, আমাদের এই টিম একটা শব্দ
ফেক বলে না, আমাদের এ টিম একটা শব্দ মিথ্যা বলে না, আমাদের এ টিম একটা শব্দ প্রপাগান্ডা ছড়ায় না, মিথ্যা প্রপাগান্ডা ছড়ায় না। এটা কিন্তু আপনি আজকে আবার প্রমাণ করে দিলেন, এবং আপনি আবার প্রমাণ করে দিলেন আজ তক বাংলা মিথ্যা বলে না, এবং আজ তক মামলা মিথ্যে বাজে বাজে লোকদের সাথে চলে না। হ্যাঁ, যেমন দেখেন, আমরা এ টিম যদি ফেক নিউজ করতাম, আপনি যদি আমাকে আনতেন, আমি বলতাম এবং এটা ফেক প্রমাণিত হতো, তাহলে বুঝতেন যে আজ তক বাংলা এই ডক্টর মোহাম্মদ ইউনূস ছোটবেলা দাদা, আজ তাক বাংলা না, আমরা না এই ভারতবর্ষের নীতিতে বিশ্বাসী। আমরা কাউকে অ্যাটাক করি না, আমরা কাউকে আক্রমণ করি না, সত্যি কথা বলি, সত্যি খবর পরিবেশন করি, কিন্তু আমাদের কেউ অ্যাটাক করলে আমরা ছেড়ে দিই না। একেবারে ভারতবর্ষের নীতিতে আমরা বিশ্বাসী। না, এটা তো প্রমাণিত হলো ক্লিয়ারলি। আমি আশা করব, আমি আশা করব যে এই অবৈধ সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অবৈধ সরকারের যে প্রেস উইং, উনি এই লাইভটা দেখবেন এবং উনি এটার উত্তর দিবেন, এবং উনি যদি এটার উত্তর না দেন এবং উনি যদি এইটার আবার ফ্যাক্ট চেক না করেন, আমরা ধরে নেব ডক্টর মোহাম্মদ ইউনূস যে অবৈধ, এজ এ প্রেস উইং যে অবৈধ, এবং এজ এ প্রেস উইং নিজেই প্রপাগান্ডা চড়ায়। এটাই আবার প্রমাণিত হবে যদি ওনারা এই লাইভের জবাব না দেন। আমি এটাই আশা করবো যে অবৈধ গভর্নমেন্ট, অবৈধ ইউনূস, সে তাদের অবৈধ, তাদের যে ইলিগাল প্রেস উইং আছে, তারা যাতে আবার আমাদের এই লাইভের ফ্যাক্ট চেক করে, এবং যাতে আমরা অপেক্ষায় থাকবো। মোহাম্মদ ইউনূসকে বলছি এবং তার প্রেস উইংকে বলছি, আমরা অপেক্ষায় থাকবো যে আপনি ওই জিন্না ক্যাপটা পরে ফ্যাক্ট চেকটা করুন। আমরা অপেক্ষায় থাকবো, আপনি কি বলেন তার অপেক্ষায় থাকবো, এবং যেটা বলবেন আমরা সেটার সঙ্গে আবার আমরা প্রমাণ দেব, কারণ প্রমাণ ছাড়া আমরা চলি না। নিশ্চয়ই সুশান্ত দা, আপনার দেশ বাংলাদেশ সম্পর্কে আমরা এতগুলো কথা বললাম, নিশ্চয়ই আপনারও কোথাও একটা খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, কারণ যখন একটা খারাপ কাজ ঘটছে তখন সেই খারাপ কাজের সঙ্গ দেওয়া কখনো কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। নিশ্চয়ই আপনি একমত হবেন আমার এই কথার সঙ্গে। আমি বলি, আবারও বলি, দেখেন, এই যে বর্তমানে বাংলাদেশের যে অবৈধ সরকার, এটা তো বৈধ গভর্নমেন্ট না। যেহেতু এটা বৈধ গভর্নমেন্ট না, এই জন্য আমি বলবো যে এটা আমরা বারে বলবো যে তারা যদি কোনো ভুল করে, আমরা বারে বলবো যে তারা ভুল করছে, কারণ এটা বৈধ সরকার না, এটাও একটা ইলিগাল সরকার। এবং ইলিগাল সরকারের বিরুদ্ধে যদি আপনি বলেন, আমি বলি, আমার কষ্ট লাগবে না ডেফিনেটলি, কারণ এরা তো অবৈধ, এরা তো ইলিগাল। একদম দাদা, অনেক ধন্যবাদ আপনাকে আজ তাক বাংলার তরফ থেকে, অনেক ধন্যবাদ জানাই, কারণ আপনি আমাদের হয়ে প্রতিবাদ করেছেন এবং মিথ্যের প্রতিবাদ করেছেন, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই, এবং আপনি পুরো বিষয়টা সর্বসমক্ষে নিয়ে এসেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দাদা, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ যেভাবে সংবাদ মাধ্যমের ওপর আঘাত আসছে বাংলাদেশে, যেভাবে সাংবাদিকদের লুকিয়ে থাকতে হচ্ছে, আমরা চিন্তিত, কারণ সবার আগে জীবন। অনেক ধন্যবাদ দাদা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে আপনার সঙ্গে। প্রত্যেক মুহূর্তের আপডেট, প্রত্যেকটা মুহূর্ত আমরা এইভাবেই তুলে ধরবো আপনাদের সামনে। দেখুন, এই হচ্ছে সেই পেজ যেখান থেকে, যার কথা আমরা বলছিলাম,